ভিউয়ার্স, রূপালী কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো গাজরের হালুয়া। আর এটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 5 পিস গাজর গ্রেট করে রেখেছি, আধা কাপ মিল্ক পাউডার আর 2-3 রকমের ড্রাই ফ্রুট কেটে রেখেছি, 1 কাপ চিনি নিয়েছি আর 3 স্পুন ঘি আর আধা লিটার দুধ নিয়েছি। এবার আমি গ্যাসটা অন করে নিচ্ছি। কড়াইটা আমার গরম হয়ে এসেছে। এবার আমি দিয়ে দেব ঘি। এখানে আমি 2 স্পুন ঘি ইউজ করছি। ঘিটা একটু গরম করে নেব। ঘিটা আমার গরম হয়ে এসেছে। এবার আমি কেটে রাখা ড্রাই ফ্রুটগুলো দিয়ে দেব। এখানে আমি 1 পিস তেজপাতা ইউজ করছি। আর এটা ড্রাই ফ্রুটটা লো ফ্লেমে ভাজতে হবে। এটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি গ্রেট করে রাখা গাজরটা দিয়ে দেব। এবার আমি এটা লো ফ্লেমে ভাজতে থাকবো। এবারে এটা আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো সিদ্ধ হওয়ার জন্য। এবার ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে নেব। নয়তো এটা লেগে যেতে পারে। এবার চিনিটা আমি দিয়ে দেব। চিনিটা আপনারা স্বাদ অনুযায়ী ব্যবহার করতে পারেন। এখানে আমি 1 কাপ চিনি ইউজ করছি। আর এটা কিন্তু লো ফ্লেমে ভাজতে হবে। যতক্ষণ না চিনিটা গাজরের সঙ্গে মিক্সড হয়ে যাচ্ছে ততক্ষণ আমি এটা ভাজবো। গাজরের সাথে চিনিটা মিক্সড হওয়ার জন্য আমি আরও 2 মিনিট ঢেকে দিয়ে রেখে দেবো। এবার একটু ঢাকনাটা খুলে দেখে নেব। একটু নাড়াচাড়া করে নেব। আরও কিছুক্ষণের জন্য এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ততক্ষণে আমি দুধটা গরম করে নেব। দুধটা আমার গরম হয়ে এসছে। এবার আমি মিল্ক পাউডারটা দিয়ে দেব। এবার এটাকে একটু নাড়িয়ে নেব। চিনিটা সম্পূর্ণ মেল্ট হয়ে গেছে।
এবারে গরম করা দুধটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার এটা কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করব। এবারে 5 মিনিটের জন্য এটা আমি ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে, এবার আমি একটু ঢাকনাটা খুলে দেখে নেব। এবারে এটাকে একটু নাড়াচাড়া করে নেব। গাজরটা আমার সেদ্ধ হয়ে এসছে। এবারে এটার মধ্যে আমি আধা স্পুন এলাচ পাউডার অ্যাড করছি। হালুয়াটা এবার আমি একটু নাড়াচাড়া করে শুকিয়ে নেব। এটা আমার শুকনো শুকনো হয়ে গেছে। রেড রেড কালারও এসে গেছে। হালুয়াটা আমার রেডি হয়ে গেছে। কালারটা দেখুন কত সুন্দর এসছে, আর এটা খেতে খুবই সুস্বাদু। আপনারা এটা বাড়িতে ট্রাই করবেন। এটা বাচ্চাদের বড়দের সবার প্রিয় একটা। আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করবেন। ধন্যবাদ।